আপনি চাইছেন বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতাতে আবেদন করবেন। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনি অনলাইনে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করবেন। আপনার হাতের ফোন থেকেই অ্যাপ্লিকেশন করতে পারেন নতুনদের জন্য। এই ভিডিওতে আমি ফোন থেকেই দেখাচ্ছি কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। এছাড়া আপনারা চাইলে অফলাইনেও আবেদন করতে পারবেন, কিন্তু জনকল্যাণ শিবিরে অনেক জায়গাতে এই যে বার্ধক্য ভাতার অফলাইন ফর্ম সেটা দিচ্ছিল এবং ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিলে ফর্ম জমা নিচ্ছিল। আবার অনেক জনকল্যাণ শিবিরে এরকম কোনো বার্ধক্য ভাতার ফর্ম দেওয়া হয়নি এবং এই বার্ধক্য ভাতা রিলেটেড কোনো কাজ হয়নি। অনেকে কমেন্ট করেছে দাদা আমাদের এখানে ফর্ম দিচ্ছে, জমা নিচ্ছে, আবার অনেকে বলছে জনকল্যাণ শিবিরে কোনো ফর্ম দেয়নি। তাহলে এক একটা শিবিরে এক এক রকম কাজ হয়েছে। আপনি চাইলে আপনার বিডিও অফিস, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিতে যখন খুশি তখন গিয়ে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র জনকল্যাণ শিবিরেই আবেদন হবে আর সরকারি অফিসে ফর্ম জমা নেবে না এরকমটা নয়। বছরের যে কোনো সময় আপনি বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, মানবিক ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন অফলাইনে। আপনার এলাকার বিডিও, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি থেকে খোঁজ নিন, এই সম্পর্কে জানতে পারবেন। এছাড়া অনলাইনে কিভাবে আবেদন করবেন চলুন দেখে নিই। প্লে স্টোরে চলে আসো বা আইফোন হলে অ্যাপ স্টোরে চলে আসো, সার্চ করো উমাং বলে। তো উমাং একটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, সার্চ করে নেবে। দেখো এটা একটা গভর্নমেন্টের অ্যাপ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেনশন করা আছে। 30 লাখ লোকজন রিভিউ দিয়েছে, 4.6 স্টার রয়েছে। এখন লেখা আছে গভর্নমেন্ট অ্যাপ, ঠিক আছে। তো এখানে যে সমস্ত তথ্য দেবে এগুলো সেভ থাকবে, কারণ সরকারি অ্যাপ 54 MB সাইজ এবং 10 কোটি বেশি লোকজন ডাউনলোড করেছে। তো এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করো, ইনস্টলে ক্লিক করবে, অ্যাপটা এখান থেকে ইনস্টল হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছ আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে উমং। এবার অ্যাপটা এখান থেকে ওপেন করবে। ওপেন করলে এটার যে ইন্টারফেস সেটা তোমার সামনে চলে আসবে। এবার একটু ওয়েট করবে অ্যাপটা লোড হতে যতক্ষণ টাইম। দেখো এখানে লেখা আছে ডিজিটাল অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো ডিজিটাল ইন্ডিয়ার একটা অ্যাপ এটা। অ্যাপটা লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে এখানে বলেছে তোমাকে নেক্সট করতে বা স্কিপ করতে, যেটা তোমার ইচ্ছা তুমি সেটা করতে পারো। তো আমি নেক্সট করতে গেলাম, গেট স্টার্টেড। এরপরে এই পেজটা আসলো। ভালো করে দেখো এই পেজে কি বলা আছে। তোমার যদি উমাংয়ে কখনো আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই মোবাইল নাম্বার, এমপিন অথবা এমপিন না থাকলে তুমি এমপিন ফরগট করতে পারো বা মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করতে পারো। যদি এখানে কখনো তুমি অ্যাকাউন্ট খুলে না থাকো, ফার্স্ট টাইম হও উমাং অ্যাপে, তাহলে দেখো লেখা আছে নিউ অন উমাং রেজিস্টার হেয়ার। এই রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করো। ক্লিক করে তোমাকে আগে এখানে রেজিস্টার করতে হবে। কিভাবে করবে, এখানে তোমার মোবাইল নাম্বার দেবে। তো অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দাও। এবার তুমি যার নামে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা মানবিক ভাতা অ্যাপ্লাই করবে তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার দিলে ভালো হবে। তো আবেদনকারীর ফোন নাম্বারটা দিলে এখানে ভালো হবে। আর এখান থেকে তোমার স্টেট চুজ করবে, এখানে অ্যারোতে ক্লিক করবে, তাহলে আমাদের স্টেটের নাম চলে আসবে। এখান থেকে একদম লাস্টে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলে তারপরে এখানে টিকমার্ক করলে এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করলে মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি আসবে। ওটিপি বসানোর পরে এমপিন সেট করবে। এমপিন সেট করলে তোমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে লগ ইন হেয়ার এখানে ক্লিক করবে, ক্লিক করে লগ ইন করে নাও। তো আমি মোবাইল নাম্বার এবং এমপিন বসিয়ে আগে লগ ইন করে নিচ্ছি এই পোর্টালে। লগ ইন করার পরে দেখো এখানে আমাকে বলেছে পারমিশন দিতে কিসের, লোকেশনের। এবার এই অ্যাপেই আমরা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারি। সেটা কোথায় গিয়ে করব, এখানে দেখবে সার্ভিসেস বলে একটা অপশন আছে। এই যে 2 নম্বরে সার্ভিসেস অপশনে ক্লিক করো। ক্লিক করলে এই পোর্টালে উমাং অ্যাপে বা উমাং পোর্টালে যতগুলো সার্ভিস আছে সব সার্ভিসের লিস্ট চলে আসবে। এইখানে তুমি সার্চ করবে এনএসএপি। এবার দেখো আমি এনএসএপি সার্চ করেছি এবং এখানে অনেক অপশন আসবে। এর মধ্যে এই যে অপশনটা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এনএসএপি, লোগোটা ভালো করে দেখে নেবে। এই অপশনটাতে ক্লিক করবে। তাহলে সার্চ করার পরে এই যে অপশনটা, এই অপশনটাতে ডিরেক্টলি ক্লিক করবে। অপশনটা ভালো করে দেখে নেবে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এনএসএপি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার এখান থেকে যেহেতু আমরা আবেদন করতে চাইছি তাই এই যে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নিলে দেখো এখানে একটা ফর্ম ওপেন হলো। এই ফর্মটা কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। ভালো করে ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ দেখো এবং এখানে এতগুলো ফর্ম ফিল আপ করতে হবে, একদম সহজ। 3টে আলাদা আলাদা ডিটেলস আছে, 3টে আলাদা আলাদা ডিটেল ফিল আপ করলে হয়ে যাবে। এবার এখানে যতক্ষণ না এই প্রসেসিংটা কমপ্লিট হবে তোমাকে ওয়েট করতে হবে। এইবার এই ফর্মটা আমরা ফিল আপ করা দেখাচ্ছি। প্রথমে এখান থেকে আমাকে স্কিম নেমটা চুজ করতে হবে। তো এখানে 4টে স্কিমস নেম আছে। এখান থেকে যে আমরা ওল্ড এজ পেনশন যোজনায় আবেদন করব, তাহলে IGNOAPS এইটা ক্লিক করবে। তাহলে দেখবে এখানে লেখা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, ঠিক আছে। তাহলে ওল্ড এজ পেনশন স্কিম মানে হচ্ছে বৃদ্ধ ভাতাতে আবেদন করার জন্য। আরেকটা আছে WPS মানে যারা বিধবা তাদের জন্য বিধবা ভাতা, তাহলে উইডো পেনশন স্কিম। তো আমরা যেহেতু বৃদ্ধ ভাতাতে আবেদন করবো তাই IGNOAPS এই অপশনটাতে ক্লিক করলাম। তাহলে আমরা এখন কিন্তু বৃদ্ধ ভাতাতে আবেদন করবো। তাহলে স্কিমের নামটা চুজ করে নেওয়ার পরে স্টেটের নাম চুজ করতে হবে কি, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে এই অ্যারোতে ক্লিক করলে সমস্ত স্টেটের লিস্ট এখানে চলে আসবে। এখানে তুমি সার্চ করবে ওয়েস্ট, তাহলে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করলে আবার এখানে লোডিং নেবে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো জেলা আছে
সেই জেলার লিস্ট চলে আসবে এবং এখান থেকে তোমার জেলার নামটা চুজ হবে। তাহলে এবার আমি ডিস্ট্রিক্টের অ্যারোতে ক্লিক করছি এবং এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে এসছে। আমি এখান থেকে নর্থ 24 পরগনা আমার যে ডিস্ট্রিক্ট সেটা আমি চুজ করে নিলাম। এইবার এরিয়া, তো এরিয়া অপশনে চুজ করো। এবার এখানে বলেছে তুমি রুরাল এরিয়ায় থাকো নাকি আরবান এরিয়ায়। রুরাল মানে যারা গ্রাম এলাকায় থাকে অথবা যারা পঞ্চায়েত এলাকায় থাকে বা যারা বিডিও এলাকায় থাকে তারা হচ্ছে রুরাল। আর আরবান মানে শহর এলাকা, যারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে থাকে তাদের আরবান। তাহলে এখানে তুমি শহর এলাকায় থাকো বা গ্রাম এলাকায় থাকো, তুমি চাইলেই কিন্তু এই বৃদ্ধ ভাতাতে আবেদন করতে পারো। তো আমি গ্রাম এলাকায় থাকি, রুরাল আমি সেট করে নিলাম। তাহলে রুরাল সেট করার পরে আবার একটু লোডিং নেবে এবং তারপরে এখান থেকে আমাকে চুজ করতে হবে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া। তো যেহেতু আমি রুরাল এরিয়ায় থাকি মানে গ্রাম এলাকায়, তাহলে আমি সাব ডিস্ট্রিক্ট করবো। এইবার সাব ডিস্ট্রিক্ট এখানে অ্যারোতে ক্লিক করবে, তাহলে তোমার যে সাব ডিস্ট্রিক্ট সেটা চলে আসবে। যেমন আমার ক্ষেত্রে বনগাঁ, আমি বনগাঁ চুজ করে নিলাম। এইবার সাব ডিস্ট্রিক্টের আন্ডারে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম অথবা তোমার ওয়ার্ডের নাম চুজ করে নাও। তারপরে তোমার ভিলেজ, তোমার গ্রামের নাম চুজ করে নাও এবং তুমি যা গ্রামের নাম চুজ করবে সেটাই তোমার হ্যাবিটেশন নামও হবে। তাহলে তুমি যেই গ্রামে থাকো সেটা চুজ করবে এবং তোমার গ্রামের নামটাই তোমার হ্যাবিটেশন নাম হয়ে যাবে। এইটা দেওয়ার পরে আবেদনকারীর নাম লিখবে, যার নামে বৃদ্ধ ভাতা আবেদন করতে চাইছো সেই বৃদ্ধ বা বৃদ্ধার নাম। তারপরে বৃদ্ধ বা বৃদ্ধার স্বামী অথবা বাবার নাম। তারপরে তার জেন্ডার, সে মহিলা না পুরুষ বা ট্রান্সজেন্ডার সেটা এখান থেকে চুজ করবে। তারপরে তার জন্ম তারিখ এখান থেকে চুজ করবে। তাহলে অবশ্যই এখানে 60 বছর হতে হবে। যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে একটা ডেট অফ বার্থ চুজ করলাম এবং সেই ডেট অফ বার্থ অনুযায়ী বয়স 60 বছর হয়ে গেছে। এইবার এখানে আছে কাস্ট, ঠিক আছে। এবার কাস্ট কি, এখানে দেখো যারা জেনারেল আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, সবাই কিন্তু আবেদন করতে পারবে এই প্রকল্পে। তো তোমার কাস্ট তুমি এখান থেকে চুজ করবে। তারপরে তোমার ফুল অ্যাড্রেস এখানে লিখবে এবং তারপরে নিচে পিন কোড লিখবে। লেখার পরে নেক্সট অপশনে ক্লিক করবে। নাম টাম দিয়ে অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেল ফিল আপ করার পরে তোমাকে এখানে অ্যাকাউন্ট ডিটেল দিতে হবে। প্রথমত বেনিফিশিয়ারি নাম্বার, এই অপশনটা কিছু লিখবে না, ফাঁকা রাখবে। তারপরে মোবাইল নাম্বার লিখবে, আবেদনকারীর যেই ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বার বা আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা লিখবে। আর পেমেন্ট মোড অর্থাৎ বৃদ্ধ ভাতার যেই মাসিক টাকাটা দেওয়া হবে আর্থিক অনুদান সেটা তুমি কিভাবে নেবে। এখানে অনেকগুলো অপশন আছে বা অনেকগুলো মোড আছে, যেমন ব্যাংক অ্যাকাউন্টে নেবে নাকি ক্যাশে নেবে নাকি পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে নেবে নাকি মানি অর্ডারের মাধ্যমে নেবে পোস্ট অফিসে। তো এখানে সব থেকে বেস্ট অপশন প্রথমটা ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবে। এইবার বলা আছে ডু ইউ নো ব্যাংক আইএফএসসি ব্রাঞ্চ, মানে এখানে আবেদনকারী যেই ব্যাংকে টাকাটা নিতে চাইছে সেই ব্যাংকের তথ্য ফিল আপ করতে। তাহলে আবেদনকারীর নিজের নামে বই থাকতে হবে এবং সেটা জয়েন্ট অ্যাকাউন্ট নয়, সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে আবেদনকারীর নামে। এবার এখানে তুমি কি ব্যাংকের আইএফএসসি কোড জানো? দেখো ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাতেই অ্যাকাউন্ট নাম্বার, সিআইএফ কোড, কাস্টমার আইডি এবং আইএফএসসি কোড থাকে। তো সেটা দেখে দেখে এখানে বসাবে। এবার যদি নো করো তাহলে তোমাকে সার্চ করতে হবে, এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং ভুল হতে পারে। তো তার জন্য এখানে ব্যাংকের যে আইএফএসসি কোড তুমি সেটাকে ইয়েস করবে এবং তারপরে আইএফএসসি কোডটা সেটা কিন্তু এখানে বসাবে। তো আমি এখানে আইএফএসসি কোড বসালেই ব্যাংকের নাম, অ্যাড্রেস, যেমন ব্যাংকের স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংক কি টাইপের সব অটোমেটিক্যালি ফেচ করে নেবে। তো আমি এখানে আইএফএসসি কোড বসিয়ে দিচ্ছি। দেখো আইএফএসসি কোড বসানোর পরে এরকম প্রসেসিং বা লোডিং নেবে, সার্চ করছে। ওই আইএফএসসি কোডে ব্যাংক থাকলে তার ডিটেলটা অটোমেটিক্যালি এখানে ফেচ করবে। এখানে দেখো ব্যাংকের আইএফএসসি কোড দিয়ে ব্যাংকের নাম এবং অ্যাড্রেস ফেচ করে নিয়েছে। তুমি জাস্ট এখানে টিক মার্ক করবে এবং তারপরে সিলেক্ট ব্যাংক এই অপশনে ক্লিক করবে। তাহলে এখানে ব্যাংকের সমস্ত অ্যাড্রেস এবং ব্যাংক টাইপ অটোমেটিক্যালি ফেচ করে নেবে। এবার এই জায়গাটায় ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবে, যেই অ্যাকাউন্টে টাকা নেবে। তাহলে খুব সাবধানে দেখে দেখে সঠিক টাইপ করবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবে। এরপরে চলে আসবে আধার ভেরিফিকেশন। তাহলে আবেদনকারীর আধার কার্ডে যেই নামের বানান আছে সেটা দেখে দেখে এখানে নেম অ্যাজ পার আধার এই ঘরটায় তুমি ফুল নাম লিখবে। এরপরে তোমার আধার নাম্বার লিখবে 12 সংখ্যার এবং এখানে 50 কেবির মধ্যে আবেদনকারীর ছবি আপলোড ফটো অর্থাৎ আবেদনকারীর যে পাসপোর্ট সাইজ ছবি সেটা এখানে আপলোড করে দেবে। দেওয়ার পরে ফর্মটা তুমি এখান থেকে প্রিভিউ করবে, সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট করবে। আর যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে এই যে রিসেট বাটন দেখতে পাচ্ছ, রিসেট বাটন ক্লিক করে তুমি আবার প্রথম থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আমি এটা আপলোড করে নিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো অনলাইনে আবেদন প্রসেস তো আমি দেখিয়ে দিলাম, কিন্তু মনে রাখবেন এই পোর্টালে সব সময় কাজ হয় না। ওয়েবসাইট বা সার্ভার ডাউন থাকার জন্য অনেক সময় ফর্মটা ফিল আপ করতে করতে আটকে যায় বা ইরর দেখায়, সেক্ষেত্রে আপনাকে বারবার কিন্তু ট্রাই করতে হবে। এছাড়া এখানে আবেদন করার পরে আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারেন জয় বাংলা ওয়েবসাইটে গিয়ে। কিন্তু বর্তমানে যদি আপনি জয় বাংলা ওয়েবসাইটে যান, আমি এখন আপনাকে ডিরেক্টলি গিয়ে দেখাচ্ছি যে জয় বাংলা ওয়েবসাইটটা বর্তমানে ডাউন আছে কোনো কারণে, যার জন্য সাইটটা ওপেন হচ্ছে না। দেখুন জয় বাংলা আমি সার্চ করলাম, তাহলে প্রথমে ওয়েবসাইট চলে আসবে joybangla.wb.gov.in, যেহেতু .gov.in আছে মানে সরকারি ওয়েবসাইট। এবার এই সাইটটা দেখুন বলাই আছে আন্ডার মেনটেনেন্স, অর্থাৎ সাইটে কাজ চলছে।
সাইটটা ওপেন করলে দেখবেন ওপেন হচ্ছে না। কিন্তু এর আগে আমরা এই ওয়েবসাইট খুলে স্ট্যাটাস চেক করেছি এবং সেখানে সবকিছু জানতে পেরেছি। তো কিভাবে ওয়েবসাইটটা ঠিক হলে আপনারা স্ট্যাটাস চেক করবেন, চলুন সেটা দেখে নিই। আপনাকে আসতে হবে এই পোর্টালে joybangla.wp.gov.in। এখানে হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্কিম চুজ করতে হবে। আপনি এসটির জন্য আবেদন করেছেন নাকি এসসির জন্য আবেদন করেছেন নাকি অন্য কোনো প্রকল্প। আমি WCD ওল্ড এজ পেনশন জেনারেলের জন্য একটা স্ট্যাটাস সার্চ করে দেখাচ্ছি। তো এই অপশনে ক্লিক করবেন। এবার সার্চ করবেন কি করে আপনার স্ট্যাটাস, আপনার বেনিফিশিয়ারি আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে। আমি মোবাইল নাম্বার চুজ করছি, মোবাইল নাম্বার এখানে বসাবো, তারপর এখানে ক্যাপচা কোড বসিয়ে সার্চ অপশনে ক্লিক করব। এবার দেখুন আমি একটা স্ট্যাটাস এখানে সার্চ করেছি যেখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে, তার ফুল অ্যাড্রেস এবং তার ব্যাংকিং ইনফরমেশন, অর্থাৎ বৃদ্ধ ভাতাতে আবেদন করার সময় ফর্মে যেই ব্যাংকের তথ্য দিয়েছিল সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে 4টে সংখ্যা এবং আইএফএসসি কোড শো করেছে। এবং তার স্ট্যাটাস এখানে দেখাচ্ছে যে তার সমস্ত তথ্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু ফাইনাল লিস্টে তার নাম তোলেনি, অ্যাপ্রুভাল এখনো পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভাল দেয়নি। যদি এখানে ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে তার মানে আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, গভর্নমেন্ট ভেরিফিকেশন করে নিয়েছে, ভেরিফিকেশন সফল হয়েছে, কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম তোলেনি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা রাজ্যে এই সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার একটা নির্দিষ্ট শূন্যপদ থাকে। মনে করুন কেন্দ্র সরকার থেকে ওয়েস্ট বেঙ্গলে 1 লাখ শূন্যপদ বা 1 লাখ কোটা দেওয়া আছে যে 1 লাখ লোকজনই বা 1 লাখ বৃদ্ধ বৃদ্ধারাই এই প্রকল্পের টাকা একবারে পাবেন। এবার 1 লাখ লোকজন নিয়মিত টাকাটা পাচ্ছে, যতদিন না ওই 1 লাখ শূন্যপদ থেকে ফাঁকা হচ্ছে কিছু লোক, কোনো কারণে 10,000 শূন্যপদ ফাঁকা হলো, মনে করুন কেউ মারা গেল, সেখানে ফাঁকা হলো, তারপরে এই ভেরিফাইড লিস্ট থেকে গিয়ে ওই ফাইনাল লিস্টে নামটা তুলবে এবং তারপরে আপনি টাকা পেতে থাকবেন। এখানে অনেকে আছে যারা 2021 সাল 2022-23 সালে অ্যাপ্লিকেশন করেছিল বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতাতে বা মানবিক ভাতাতে বা বিধবা ভাতাতে, তাদের এখনো ভেরিফাইড রয়েছে, ভেরিফাইড হয়ে গেছে কিন্তু অ্যাপ্রুভাল দেয়নি। সেক্ষেত্রে তারা বছরের পর বছর 2-3 বছর ধরে অপেক্ষায় করা আছে। তো এরপরে আর কিছু করার নেই। ভেরিফাইড লিস্ট থেকে আপনার লিস্ট ফাইনাল লিস্টে চলে গেলে, আপনার নাম চলে গেলে আপনার কপাল খুব ভালো এবং আপনি টাকা পেতে থাকবেন। তাহলে এটাই হচ্ছে বর্তমানে সম্পূর্ণ আপডেট। তাহলে আমি যেই প্রসেসে দেখালাম সেই প্রসেসে আপনি অনলাইনে আবেদন করুন। যদি অনলাইনে আবেদন করতে না চান আপনি অফলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য আপনার বিডিও, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে ফর্ম পাবেন, সেই ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট জেরক্স করে জমা দেবেন। এছাড়া ফর্মটা আপনি আমাদের wbtotto.com এই ওয়েবসাইট থেকেও পেতে পারেন, ডাউনলোড করে জেরক্স করে ডকুমেন্টের সঙ্গে জমা দিলেই ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবং তারপরে স্ট্যাটাস চেক করবেন যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে, ফাইনাল লিস্টে নাম হয়ে গেলে বার্ধক্য ভাতার যেই আর্থিক সহায়তা সেটা আপনি পেতে থাকবেন। যদি কোনো প্রকার ডাউট থাকে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন।